أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. সকল প্রশংসা শুকরিয়া একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন, তাই না? সবাই শুধুমাত্র এক পাশেই বসছেন আর কি, এই পাশটা পুরোপুরি থাকেন। দুবার একটা বিষয় সিলেকশন করেছি আর কি, যে আল্লাহর কাছে জবাবদিহিতা এই সংক্রান্ত সার্বিক দিক নির্দেশনা। আমার আজকে নিয়ত ছিল যে ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো। ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা তো খুবই সীমিত। আমরা শুধু খালি মনে করি ম্যাক্সিমাম মানুষজনের আমাদের যে জ্ঞান আর কি, সেটা হচ্ছে যে আমাদের নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী সম্পর্কে আমরা অল্প কিছু জানি, কিছু বড় বড় সাহাবীদের নাম আমরা শুনেছি, তাদের কিছু ঘটনা আমরা জানি। এর ব্যতি রেখে ইসলামের যে বিশাল একটা ইতিহাস রয়েছে, সমৃদ্ধ ইতিহাস, পুরো বিশ্বকে ইসলাম কেমন করে সমৃদ্ধ করেছে, আমাদের গৌরবময় ইতিহাস কি কি, এগুলো আমরা বলা যায় যে একরকম আমরা জানি না। আমরা কিছু যুদ্ধের নাম জানি, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরকম কিছু যুদ্ধের নাম জানি, কিন্তু আসলে প্রত্যেকটা যুদ্ধর পিছনে কি কারণ ছিল, সেগুলোর কারণে পুরো বিশ্বের পরিস্থিতি কেমন করে পরিবর্তিত হয়েছিল, সেগুলো আমরা কোনো কিছু না জানার কারণে আজকে আমাদের পুরো জাতিগত ভাবে মুসলিম জাতি আমরা হীনমন্যতায় ভুগি। আমরা মনে করি যে পশ্চিমা ওয়েস্টার্ন সমাজ যারা, তারা মনে হয় অনেক উন্নত, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আসলে পিছিয়ে আছি কারণ হচ্ছে আমরা আমাদের যে ঐতিহ্য, এইটাকে আমরা ভুলে গিয়েছি, আমরা এটাকে লালন করতে পারি না। এই জন্য আমাদের আজকের এই দুর্দশা। সেই জন্য আমি মনে করেছিলাম যে ইতিহাস নিয়ে একটা হচ্ছে শিক্ষামূলক একটা আলোচনা করবো। কিন্তু সমস্যা হচ্ছে এটা, যে আপনি অনেক প্রস্তুতি নিয়ে আসলেন, অনেক কিছু তৈরি করে নিয়ে আসলেন, কিন্তু এখানে এসে যদি কিছু লোকজনই নাই, তাহলে আমি কার উদ্দেশ্যে আমি ইতিহাস বুঝাবো, তাই না? তাহলে ইতিহাস নিয়ে তো মানে বুঝাইলাম, মানুষজন লাস্টে আসলো, এসে অল্প একটু কিছু শুনলো, আলটিমেটলি তার ভিতরে তো কিছু ঢুকবে না। এই কারণে মনে করলাম আজকে যেহেতু ছুটির দিন, তবে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় যেটা মোটামুটি আমার একটা কমপ্লিট গাইডলাইন টাইপের হবে, তত মানুষজন যাতে চিন্তা করতে পারে। তাহলে এই জন্যই একটা মোটামুটি একটা বিষয় সিলেক্ট করা হয়েছে, যে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য আমার যে প্রস্তুতি হবে, সেটার জন্য সার্বিক নির্দেশনা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। যা কিছু প্রস্তুতি নিয়ে এসেছি তা যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেটা অপেক্ষা করি। আচ্ছা, প্রথমেই কোরআনের একটা আয়াত দিয়ে আমরা শুরু করছি, সূরা হাদীদের 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে আমাদের দুনিয়ার যে বাস্তব অবস্থা, সেটাকে এখানে তুলে ধরেছেন। আমরা একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই 30টা মিনিট আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি, আশা করা যায় যে আমাদের অন্তরের মধ্যে কিছুটা হলেও চিন্তা আসবে, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে বলছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে, যে তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক। ক্রীড়া কৌতুক, আবার কিছু কিছু অনুবাদ এরকম আসছে খেল তামাশা, ওই একই রকম। ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য, পারস্পরিক গর্ব অহংকারের প্রতিযোগিতা, ধন সম্পদ, সন্তান সন্তানাদি, এগুলোর আধিক্যের প্রতিযোগিতা মাত্র। ঠিক আছে, লাস্টের অংশটা একটু বড় করে দেখিয়েছে, সেখানে বলা হচ্ছে এরকম, আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবনটাকে আল্লাহ একটা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন মাঝখানের অংশে। সেখানে আল্লাহ বলছেন যে উপমা তো হচ্ছে একটা বৃষ্টির মতন। বৃষ্টির মতন যখন কৃষক, মানে আমরা যদি আমাদের কৃষকের সাথে যদি তুলনা করি, কৃষক যখন ফসল ফলায়, বৃষ্টি আসলো, এক পশলা বৃষ্টি আসলো, আমার ফসল ফসলাদি কিছুটা তাজা হলো, কিন্তু এই ফসল ফসলাদি কি চিরস্থায়ী? সবসময় থাকবে? কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে এটা কি শেষ হয়ে যাচ্ছে, শুকনা কর্কট হয়ে যাচ্ছে। তাহলে এটা উপমাতে বোঝানোর চেষ্টা করতেছেন যে তোমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম, যে তুমি দুনিয়াতে আসছো, দুনিয়ার যে সমস্ত উপকরণ দেখতেছো, এগুলো যদি তোমার কৃষি জমির উৎপন্ন ফসলের মতন মনে হয়, দুনিয়ার জীবনটা তুমি সামান্য কিছু সময়ের জন্য মনে করতেছো যে এটা হচ্ছে চিরস্থায়ী। চিরস্থায়ী কোনো বিষয় নয়। তবে আল্লাহ বলতেছেন যে আখিরাতে কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাব, এবং ঈমানদারদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। ক্ষমা কথা প্রথমে কেন বলা হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো মতোই জানেন যে মানুষ ভুল করবেই, তাই না? ভুল করতেই পারে, মানুষ ভুলে যায়। আমরা এখানে যখন উপস্থিত আছি, এখানে আমাদের
আল্লাহর প্রতি সচেতনতা যেরকম, এখান থেকে বের হয়ে যখন দৈনন্দিন কাজে আমরা চলে যাব, স্বাভাবিক সচেতনতার কিছুটা ঘাটতি হবে, তাই না? কিন্তু আল্লাহ বলছেন যে যারা এই সচেতনতা নিয়ে চলতে পারবে যে না, দুনিয়াটা আমার জন্য এই যে খেলা তামাশা অথবা ক্রীড়া কৌতুকের কিছু সময় কাটিয়ে রেখে কিছু না, তার জন্য রয়েছে ক্ষমা, তাকে আমি ক্ষমা করে দিই এবং তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সেজন্য তো প্রস্তুতি নিতে হবে, তাই না? সেজন্য চিন্তা করতে হবে, কাজ করতে হবে। আমি যদি চিন্তাই না করি, আমার সারা দিন যদি আমার শুধুমাত্র এই যে খেলতে ভাষা, শোভা সৌন্দর্য, পারস্পরিক গর্ব অহংকার, মন সম্পদ আর সন্তান সন্তানাদি, এগুলোর প্রতিযোগিতা করতে করতেই যদি আমাদের দিন চলে যায়, তাহলে আমাদের বিফলতা নিশ্চিত একেবারে, কোনো সন্দেহই নেই। আচ্ছা, আমাদের অনেক সময় মনে আসে এরকম যে ঠিক আছে, এখনো সময় হয় নাই, মৃত্যুর আগে তো একবার কালেমা পড়তে পারলেই তো হয়ে গেল, সফল হয়ে গেল। আচ্ছা, এটা কি কোনো মানে পরীক্ষার্থীর কথা আপনি কল্পনা করতে পারেন যে আপনি একটা পরীক্ষার হলে বসে আছেন, আপনার পরীক্ষার সময় চলে যাচ্ছে, দেখবেন যে আমাদের যে প্র্যাকটিক্যাল হেডকোয়ার্টারের সামনে একটা কাউন্টডাউন টাইমার লাগানো হয়েছে, তাই না? আস্তে আস্তে সময় কমে যাচ্ছে, আমরা কিছুটা খুশি হচ্ছি যে দেশে যাওয়ার সময়টা আগায় আসতেছে, তাই না? কিন্তু আমাদের তো এটাও চিন্তা করা উচিত যে আমাদের প্রত্যেকেরই কাউন্টডাউন চলতেছে অনেক, তাই না? প্রত্যেকের মাথার উপরে যদি এরকম একটা টাইমার সেট করা থাকতো, তাহলে মানুষজন কি আয়নার সামনে দাঁড়ালে খুশি হতো? খুশি হতো, ভয় পেতো না যে আমার পরীক্ষার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কতটুকু প্রস্তুত? তাহলে কোনো পরীক্ষার্থীকে এরকম বোকার মতন চিন্তা করবে যে না, আমার সময় আমি এভাবেই চালাইতে থাকি, শেষে যখন 5 সেকেন্ড থাকবে মৃত্যুর আগে আগে, ওই সময় কোনো মতে খালি কালেমা হাতে মুখে আনতে পারলেই হয়ে গেল, কালেমা বোর্ডের মধ্যে টাঙ্গায় আমার চোখের সামনে লাগাই রাখবে, ঠিক আছে? যাতে হচ্ছে যে এরকম সময় যখন চলে আসবে সাথে 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 করতে পারে। হবে এটা কখনো? হ্যাঁ, কখনোই হবে না। ওই যে একদিন বলেছিলাম যে একজন খুব দাড়িওয়ালা একজন হুজুর, তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বল, সে হচ্ছে রাজনৈতিক স্লোগান দিচ্ছে ওই সময়। কারণ সারা জীবন ওই স্লোগানই দিয়ে আসছে, ওই স্লোগানের বাইরে তো আর তেল কাউকে পারে নাই, আল্লাহর জন্য তো কখনো চিন্তা করে নাই, আল্লাহকে খুশি করার জন্য সে তো কোনো কথাবার্তা বলে নাই, সে তার নেতাকে খুশি করার জন্য হচ্ছে স্লোগান দিয়েছে, ওই স্লোগানটা বন্ধ হয়ে গেছে। আসলে এটা ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ করে দেন, ওই স্পেসিফিক ওয়ার্ডটা লিখে আর কি আমি বলে দিব পরে কি ওয়ার্ড, দেখবেন যে হচ্ছে সে স্লোগান দিচ্ছে। তাহলে মৃত্যুর সময় যখন শয়তান তার সর্বোচ্চ শক্তি নিয়ে উপস্থিত হবে, তখন সারা জীবনের কার্যকলাপ আমার যেরকম থাকবে, ওই সময় আমার ফাইনাল ফলাফলটাও সেরকমই হবে। তখন ওই এক নিমেষে লেখে আমি পরীক্ষার খাতা ভরিয়ে ফেলবো, এটা সম্ভব হবে। তাহলে এখন যে আমাদের শ্বাস আছে, আমরা যে এখনো জীবিত আছি, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, সামর্থ্য আছে, সুস্থতা আছে, সবকিছু আছে, এখন সময়টাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে একটু চিন্তা করতে হবে যে আমি কতটুকু নিজেকে পরিবর্তন করতে যাচ্ছি, তাই না? তাহলে দুনিয়ার জীবনটা ধোকা, ধোকা, এটা হচ্ছে আমার অন্তরের মধ্যে আগে গেঁথে নেওয়া দরকার। যে দুনিয়ার জন্য আমি যা কিছু করছি সবকিছু টেম্পোরারি, সবকিছু ক্ষণস্থায়ী, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর সামনে কোনো কিছুই নিয়ে উপস্থাপিত হব না এক্সেপ্ট আমার আমল, তাই না? আমার আমল ছাড়া আমি দুনিয়াতে কি ভালো কাজ করেছি শুধুমাত্র আল্লাহর জন্য, এই কাজটা ছাড়া আর কোনো কিছুই উপস্থাপিত হবে না। আপনার পরিবারের জন্য আপনি কি করেছেন, আপনার বাবা মার জন্য কি করেছেন, সেগুলো তারা ভুলে যাবে। কিন্তু আপনি এই সবকিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন, তাহলে সেটাই শুধুমাত্র কাজে লাগবে ইনশাআল্লাহ, তাই না? সবকিছু কিন্তু আমরা জানি, আমি যে কথাগুলো বলছি আমরা সবই জানি, নতুন করে বলার কোনো কিছু নাই। অনেক কিছু আছে আপনারা আরো ভালো জানেন, কিন্তু এগুলো বারবার করে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে এর মাধ্যমে আমারও যাতে কি, আমারও অনুভূতিটা জাগ্রত থাকে। যেমন আজকে আমি এই লেকচার প্রস্তুত করার জন্য মোটামুটি সকাল থেকে টুকটাক বিভিন্ন জিনিস ঘাটতেছি, কোরআন শরীফ দেখতেছি, তাহলে সবাইটা ভালো পেরেছে না? আলহামদুলিল্লাহ। আর এটা যদি না করতাম, মানে আমি যদি এই দায়িত্বটা আমি অ্যাভয়েড করতাম করতাম না, তাহলে আজকে সকাল থেকে কিভাবে সময় কাটতো? সকালে হয়তো আমি ফজরের নামাজ পড়ে যে আবার একটা ঘুম দিতাম, একটু বেলা করে উঠতাম, আরাম আয়েশ করে হচ্ছে ব্রেকফাস্ট করতাম, তাই না? আলটিমেটলি আজকে যে আমার একটু প্রোডাক্টিভ সময় কাটলো সেটা কিন্তু হতো না। তাহলে একটু চিন্তা করা উচিত যে এরকম করে আমি আমার সময়গুলো কেমন করে প্রোডাক্টিভ করবো, তাই না? তবে এই আয়টা আপনারা খুব ভালো মতো একটু মনে রাখবেন যে দুনিয়ার জীবনটা ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না, এটা আমাদের খুব ভালো মতো মনে রাখা উচিত। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু বুঝলাম যে দুনিয়ার জীবনটা ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না, এখন যদি আমি আল্লাহর কাছে জবাবদিহিতার যে ক্ষেত্রটা, বিচারের ময়দান, আসরের ময়দান, সেটাকে যদি উপলব্ধি করতে চাই, আমাদের সামনে কিছু বাধা এসে উপস্থাপিত হয় যে আমরা এই জিনিসগুলোকে যেহেতু চোখে দেখি না, আমাদের এইটার পরিপূর্ণ উপলব্ধিটা আমাদের জন্য একটু বোঝাটা একটু কষ্টকর। এই জন্য আমি এই স্লাইডে রেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অমোঘ সত্য নিদর্শন,
যেগুলো অলরেডি আমরা দেখেছি সেগুলোর একটু আমরা চিন্তা করি। ধরেন যে আমাদের জীবনকাল যদি কর্পরতা যদি 30 থেকে 50 বছরের মধ্যে হয়, এখানে এই 30 থেকে 50 বছরের আগে আমরা কোথায় ছিলাম? বাস্তব তো জিনিসটা, তাই না? অবাস্তব তো না। আপনার আমাদের সন্তান আজকে ভূমিষ্ঠ হয় নাই, কয়েকদিন পরে ভূমিষ্ঠ হবে, সে কোথায় ছিল? বাস্তব চিন্তা তো, তাই তো? আপনি চিন্তা করেন যে আপনার আমার এই যে চিন্তা চেতনা, এই যে শরীরের মধ্যে এত কার্যকলাপ, এত নিখুঁত একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের পরতে পরতে এই বিষয়গুলোই দেখবেন যে ঘুরায় ফিরে আল্লাহ এই জিনিসগুলোই বোঝাচ্ছেন যে তুমি কি তোমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো না? তুমি কোথায় ছিলা? তুমি তো মাত্র হচ্ছে একটা শুক্রবিন্দু ছিলা, সেখান থেকে তুমি কেমন করে এরকম একটা সৃষ্টি হিসেবে দাঁড়িয়ে গেলে? এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়, তাই না? আমাদের তার আগে তো কোনো কিছু আল্লাহ স্বাভাবিকভাবে যেহেতু আমার পরীক্ষা ক্ষেত্রে আসছি, এই পরীক্ষা ক্ষেত্রের কিছু পরীক্ষা ক্ষেত্রের কিছু সিচুয়েশন থাকে না, আপনি থেকে সবকিছু নিয়ে উপস্থাপিত হতে পারবেন না, তাই না? আপনি যদি বলেন যারা পরীক্ষা ক্ষেত্রে আমি বসে আছি এবং আমার আরাম এসে সবকিছু ব্যবস্থা এখানে করি, তারপরে এতদিন যে বইটা আমি পড়াশোনা করছি সেই বইটা আমি পরীক্ষা হলে নিয়ে আসি, তাকে সম্ভব? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা যেহেতু করতেছেন, কিছু কিছু জিনিস তিনি আমাদেরকে ভুলিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের সামনে আবার এই অমুক সত্যগুলো একেবারে সুন্দরভাবে উপস্থাপিত আমাদের সামনে। এগুলো তো এমন না যে অবাস্তবতা দেখতেছি না, তা তো না, তাই না? আমরা কোথা থেকে এসেছি আমরা অনুভব করতে পারি যে আমরা 30 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো চিহ্নই ছিল না। কোথেকে আসলাম? অদৃশ্য থেকে চলে আসলাম, তাই না? এটা চিন্তা করা উচিত। তাহলে এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের জন্য হাসরের ময়দানে কি হবে বা মৃত্যুর পরে কি হবে সেটাও আমরা কি সত্য হিসেবে উদ্ভাবন করতে পারবো। তাহলে এখন কেমন করে আসলাম এগুলো চিন্তা করা উচিত। আমাদের জীবন, পৃথিবী, এই যে এই সব কিছু আল্লাহ যে তৈরি করেছেন এত সুন্দরভাবে, কোনো কিছুর মধ্যে আমরা কোনো খুঁত দেখতে পাচ্ছি না। কেমন করে একটা গাছ, চিন্তা করেন যে মাটির মধ্যে একটা ধুলাবালির মধ্যে একটা গাছ সে দাঁড়িয়ে আছে, ওখান থেকে সেখানে এত সুন্দর সুস্বাদু ফল উৎপাদন হচ্ছে, বিভিন্ন ধরনের ফল। আল্লাহ কোরআনের বিভিন্ন উপমা দিয়েছেন এরকম। যে গরুটা ঘাস খাচ্ছে, সেই গরুটা এত সুন্দর একটা পানীয় কেমন করে সে হচ্ছে তৈরি করতেছে, চিন্তা করা উচিত না? কোনটা কি গরু পরিকল্পনা করতেছে? হ্যাঁ, যে আমার শরীরের মধ্যে এই কেমিক্যাল গুলোর এরকম এরকম মিশ্রণ ঘটাইলে আমার হচ্ছে এরকম সুমিষ্ট পানি তৈরি হবে, এরকম কিসের চিন্তা ভাবনা করতেছে? যে মৌমাছি বিভিন্ন ফুল থেকে হচ্ছে রস সংগ্রহ করতেছে, তার ভিতর থেকে আবার সে সেটাকে উদ্গীরণ করে মধু তৈরি করে, কেমন করে এত সুস্বাদু উপকারী একটা জিনিস তৈরি হচ্ছে। আল্লাহ প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছেন যে এই প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে। তাহলে এই প্রত্যেকটা জিনিস যদি আমি চিন্তা করি, তাহলে অবশ্যই বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝানোর পরে যখন বলতেছেন তোমাদের সবার মৃত্যু হবে, মৃত্যু তো হবেই, তাই না? হবেই তো। তো অন এভারেজ আমাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে যদি ধরি, অন এভারেজ আমরা আর 50 বছরের মধ্যেই ম্যাক্সিমাম মানুষজন আমাদেরকে মৃত্যু হয়ে যাবে, তাই না? আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে আরো দীর্ঘ আয়াত দান করুন যাতে আমরা ভালো ভালো কাজ করতে পারি, তাই না? আমরা সবসময় দীর্ঘ আয়াতের প্রত্যাশা করি। মৃত্যুর প্রত্যাশা করতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে নেক দীর্ঘ হায়াতের জন্য প্রার্থনা করতে হবে। তাহলে এরকম প্রার্থনা করা যাবে না যে এই যে লাইফ কাটাচ্ছি এটাই আল্লাহ দীর্ঘায়িত করো, তারপরে একদিন পুরা বয়স তুমি করবে সব, এরকম না। ভালো এখন থেকেই ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তার মৃত্যু তো হবেই, এটা তো বাস্তব সত্য, আমরা জানি, তাই না? বাস্তব সত্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বোঝাচ্ছেন যে তুমি সৃষ্টির আগে কি ছিলা সেটা চিন্তা করো, সৃষ্টির পরে বর্তমানে কি অবস্থায় আছো, তোমার আশেপাশের যেগুলো আমার সৃষ্টি সেগুলো নিয়ে চিন্তা গবেষণা করো। তারপরে এটা নিশ্চিত থাকো যে মৃত্যুর পরের জীবনটা অবশ্যই আছে। তোমাদেরকে একদিন হাসরের ময়দানে উপস্থাপিত হতেই হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের সেদিন জবাবদিহিতে হবে। ওইটা বাস্তব সত্য, তাই না? এইটাই তাহলে ঈমান। আপনি যে এই যে বাস্তব সত্যের উপরে আপনি বিশ্বাস করবেন, সেই অনুযায়ী না দেখে আল্লাহকে ভয় করে যে কাজ করবেন, এটাই হচ্ছে আপনার ঈমান, তাই না? তাহলে এটা নিয়ে আমরা চিন্তা করবো। অতএব এই অনুধাবন যদি আমরা ভালো মতো নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমার জন্য ভালো হয়ে যাওয়া সহজ। আর আমি যদি মনে করি যে না মৃত্যু কবে হবে কি হবে, ঠিক আছে এখন জীবন আছে এটাই বাস্তব, ওগুলো অবাস্তব, ওগুলো কি হবে ওগুলো তো জানি না এখন, অতএব এই জীবনটাকে ভালো মতো উপভোগ করি, যা কিছু পাচ্ছি সবকিছু উপভোগ করে নিই, তাহলে কি বুদ্ধিমত্তার পরিচয় হবে? হবে না। তবে ভাষণের বাজারে বাস্তবতা আমরা সবাই জানি। আজকে আমপাড়ার কিছু সূরার অর্থ পড়ছিলাম আর কি, সেখানে ঘুরে ফিরে একই কথাগুলো আসে। এই হাসরের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা, জান্নাত জাহান্নামের যে বাস্তবতা, সবকিছু হচ্ছে কথাগুলো খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে আসে। দেখেন সেখানে দেখেন একটু চিন্তা করেন যে আমরা দুনিয়াতেই আমাদের উচ্চতম কারোর সামনে গেলে কত প্রিপারেশন নিয়ে যাই, এই কথাগুলো বারবার বলি আমি, যাতে হচ্ছে যে আমরা সবসময় স্মরণে রাখতে পারি। তবে সেখানে মহাপরাক্রমশালী আমার রব, তার সামনে আমি উপস্থাপিত হচ্ছি। আমার সাথে কেউ থাকবে না, আমার পরিবার, আমার বাবা মা, আমার সন্তান সন্তানাদি, আমার যে এইখানকার দুনিয়ার বন্ধু বান্ধব, কেউ সেখানে আমার জন্য সামান্যতম কিছুই করতে পারবে না।
আমার জন্য সেখানে একমাত্র বন্ধু যদি বলি, আমি একমাত্র অভিভাবক যদি বলি, তাহলে একমাত্র সেটা কে হতে পারে? একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনই হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন শাফায়াত করার জন্য, তখনই শুধুমাত্র তিনি শাফায়াত করতে পারবেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজে থেকে কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। তাহলে সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে যদি একটু চিন্তা করি যে তিনি কিরকম মহাপরাক্রমশালী একজন সত্তা, তার সামনে আমাকে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর পরে কি অবস্থা হবে, সেখানে প্রচন্ড একটা দুশ্চিন্তার গ্রস্ত অবস্থা থাকবে। ধরেন যে এমন যদি অবস্থা হয় যে আপনার সামনে এমন একটা পরীক্ষার রেজাল্ট আসছে, যেই পরীক্ষার উপরে আপনি নির্ভর করছে সারা জীবন সফলতা বিফলতা দুনিয়াতে, স্বাভাবিকভাবে একটা টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে তো? সেখানে চিন্তা করেন যে আপনার পুরো সারা জীবনের সফলতা বিফলতা নির্ভর করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করবে সেটার উপরে। দুশ্চিন্তা, প্রচন্ড দুশ্চিন্তা, প্রচন্ড ভয়, যে আল্লাহ না জানি যদি আমি বিফল হয়ে যাই তাহলে আমাকে প্রচন্ড একটা শাস্তির মধ্যে করতে হবে এবং কষ্টকর পরিস্থিতি হবে। সবাই জানে যে আপনার কষ্টকর একটা পরিস্থিতি থাকবে না, আরামদায়ক কোনো পরিস্থিতি থাকবে না। আপনাকে এসি একটা রুমে বসায় তারপরে হচ্ছে রেজাল্ট দেওয়া হবে, বিষয়টা এমন না। হয়তো দুনিয়াতে যদি আপনাকে এরকম প্যারেড গ্রাউন্ডের মধ্যে লোকের মধ্যে সারাদিন ধরে দাঁড় করায় রাখে কোনো একটা বিষয়ের আপনার বিচার আচারের ডিসিশন জানানোর জন্য, কিরকম হতে পারে? হাসের ময়দান তো তার চেয়ে ভয়ঙ্কর করতে হবে, কল্পনাতীত। তাহলে সেটার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার? তাহলে আল্লাহ বলতেছেন যে সেখানে ভিআইপি প্যান্ডেল আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কিছু লোক স্থান পাবে। সেগুলোর অনেকগুলো সুযোগ কিন্তু আমাদের অলরেডি এখনো আছে। আমাদের মানে যদি বয়স যদি ধরি, এখনো আমরা যুবক, আলহামদুলিল্লাহ এখন আমরা যুবক, বৃদ্ধ হিসেবে নিজেকে মনে করার কিছু নাই, ঠিক আছে? পুরুষ মানুষ অনেকদিন পর্যন্ত যুবক থাকে, অনেকদিন পর্যন্ত কার্যক্ষমতা থাকে, যদি সে হেলদি লাইফ স্টাইল মেনটেন করে। আর আমরা যেহেতু আর্মিতে আছি, আমরা তো অবশ্যই যুবক নাকি? ইনশাআল্লাহ যারা যুদ্ধ করতে পারে তারা তো যুবক নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ। তারা যুবক, যেই যুবকের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, একটা নামাজ শেষ হয়ে গেল, মানে জুম্মার নামাজ শেষ হয়ে গেল, আমি প্রিপেয়ার থাকবো যে আমি আসরের নামাজে আবার আসবো, তারপর প্রিপারেশন নিবো যে মাগরিবের নামাজে আবার আসবো। এই সুযোগটা আমার সামনে আছে, তাই না? আছে তো। আর যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করেছে, প্রেম প্রীতি করে না, খারাপ কাজ করে না, হারাম বিভিন্ন কাজে লিপ্ত থেকে না, তার যুবক বয়সেরটাকে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে হচ্ছে সে লিপ্ত রেখেছে, সে হচ্ছে ভিআইপি প্যান্ডেলের জায়গা পাবে। আরো আছে, অনেক আছে, 7টা গ্রুপের কথা বলা আছে এরকম, ঠিক আছে? পড়ে দেখুন, বিস্তারিত বলতে গেলে আমি সময় রেখে সেজন্য বলছি না। তবে ভিআইপি প্যান্ডেল তো আমরা হচ্ছে জায়গা দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করতে পারি, তাই না? তাহলে আল্লাহ কি বলছেন? সবার সবকিছুই, সবকিছু আপনার সুখ্যাতি সূক্ষ্ম, সূরা জিলজালের লাস্টের আয়াতে আসছে যে আপনার সুখ্যাতি সূক্ষ্ম ভালো কাজ যেটা, সেটাও উপস্থাপিত করা হবে, সুখ্যাতি সূক্ষ্ম খারাপ কাজ যেটা, সেটাকে উপস্থাপিত করা হবে, কিন্তু সবকিছু কি লাইভ টেলিকাস্ট হবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সবার সামনে সবকিছু সেখানে দেখাবেন। তাহলে কতটুকু প্রস্তুত আমরা? নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আপনার মুখ বন্ধ, চিল্লানোর কোনো কিছু নাই, অবজেকশন দেওয়ার কোনো কিছু নাই। অবজেকশন বলেন না এরকম ইয়াতে, যখন হচ্ছে বিচার আচার হয়, যে হচ্ছে যে বিপরীত পক্ষে হচ্ছে যে উকিল থাকে, সে বলে যে না আমি এটা মানি না, আমার যুক্তি হচ্ছে এরকম, ওখানে যুক্তি দেওয়ার কিছু নাই। লাইভ টেলিকাস্ট তো চলবেই, সাথে সাথে আপনার হাত পা, আমার হাত পা সবকিছু সাক্ষী দেওয়া শুরু করবে। আমি চোখ দিয়ে কি করছি, আমি কান দিয়ে কি করছি, আমি মুখ দিয়ে কি করেছি, সবকিছুরই জবাবদিহিতা করতে হবে। কোনো অজুহাত, অনুরোধ, কোনো কিছু শোনা হবে না সেখানে। যে কোরআনে আপনি দেখবেন যে অসংখ্য জায়গায় বারবার এগুলো বলছেন, যারা অপরাধী তারা বারবার আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ভুল করে ফেলেছি, সত্য তো এতদিন ধরে চিন্তা করি নাই, বুঝি নাই, এখন যেহেতু সত্য বুঝতেছি আবার আমাদেরকে ফেরত পাঠাও, আমরা এবার ভালো কাজ করে আসি। সেকেন্ড কোনো সুযোগ দেওয়া হবে না, নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না, একটাই পরীক্ষা, পরীক্ষা একটাই চলতেছে, ঠিক আছে? নতুন করে আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই এবং আলটিমেট সফলতা বিফলতার ডিসিশনটা সেখানেই হয়ে যাবে। তাহলে সতর্ক হবো ইনশাআল্লাহ নাকি? একটু চিন্তা করবো। এই জন্য যখন নবুয়তের প্রারম্ভিক পর্যায়ে মাক্কি জীবনে এই যে আম্পারার যে সূরাগুলো এবং আরো কিছু সূরা যে সময় মাক্কি জীবনে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে, সেই সমস্ত সূরাগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যটাকেই বোঝানোর চেষ্টা করতেছেন। আমি যেটা বললাম যে আমি যদি আপনাদেরকে এখন আদেশ নিষেধ হাবি জাবি ইতিহাস সবকিছু এখন বলা শুরু করি, অথচ এই বাস্তবতাই যদি আমার অন্তরের মধ্যে আসলে ভালো মতো না থাকে, তাহলে ওগুলো কি আমি এক কান দিয়ে ঢুকাবো আরেক কান দিয়ে বের হয়ে যাবে। যে কারণে আজকে ইতিহাস সংক্রান্ত আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু করলাম। আজকে যেহেতু ম্যাক্সিমাম মানুষজন একটু উচ্চ দিন আগে থেকে থাকবে, তবে আজকে এই বাস্তবতাটা আমাদের অন্তরের মধ্যে আসা দরকার, তাই না? এই বাস্তবতা না আসলে আমি যাবি যতই গুরুগম্ভীর আলোচনা করি না কেন ইসলামের বাদবাকি বিষয়ে, এগুলো আমার অন্তরে থাকবে না। এই জন্য মৃত্যু, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, এগুলো বাস্তবতা আমাদের অন্তরে আগে উপলব্ধিটা নিয়ে আসা দরকার। তাহলে আমার ইমানটা কি?
শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন খুব ভয়াবহ একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বাস্তবতা সংক্রান্ত বলছেন সূরা আরাফের 51 নম্বর আয়াতে, যে যারা দিনকে খেল তামাশা বানিয়ে নিয়েছিল, দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল, আজকের দিনে তাদেরকে আমি ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। চিন্তা করো, যে আমি যেটা বললাম যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার অভিভাবক, আমার বন্ধু কেউই থাকবে না, কেউ থাকবে না। তিনি যদি আমার প্রতি করুণা করেন তাহলেই শুধুমাত্র আমি বাঁচতে পারি, তাছাড়া আর কোনো উপায় নেই। তো সেখানে আল্লাহ বলছেন যে যদি আমি দিনকে খেল তামাশার বস্তু হিসেবে বানাই নি, একটা আনুষ্ঠানিকতা, যে আজকে জুম্মার নামাজ ঠিক আছে যাওয়ার দরকার গেলাম, রোজা রাখা দরকার রোজার মাসে রাখলাম, কিন্তু রোজার যে বাদ বাকি হক সেগুলো আমি মানে যেগুলো মেইনলি আল্লাহ চান তাকওয়া, অন্তরের মধ্যে আল্লাহর ভীতি অর্জন করা, সেগুলোর কোনো খেয়াল করলাম না। হজে যাওয়া দরকার, যাবো এই জন্য কিন্তু কিন্তু ভিতরে আধ্যাত্মিকতাটা নাই, ভিতরে ফিলিংসটা নাই, আল্লাহর প্রতি যে সচেতনতা সতর্কতাটা সেটা যদি আমার না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল কি বলতেছেন যে আমি যদি দিনকে এরকম খেল তামাশার বস্তু বানাই ফেলি, দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করে রেখেছিল তাদেরকে আমি ভুলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুলে যান তাহলে আমার বিফলতা তো নিশ্চিত, নিশ্চিত। তাহলে দুনিয়ার আল্লাহর সাথে করণীয় যে কাজগুলো সেগুলোকে আমরা আনুষ্ঠানিকতা বানাই ফেলবো না, খেল তামাশার বস্তু মনে করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। ঠিক আছে, অনেক সময় ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যখন কথা বলা হয় তখন আমরা অনেক সময় মজা করি, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে হচ্ছে জিনিসগুলোকে দেখি। সত্যিকার অর্থে এটা ঈমান চলে যাওয়ার মতো একটা অপরাধ। যদি আমি ইসলামের কোন একটা বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি, যে কোনো বিষয়ই হোক, তাহলে কি ঈমান চলে যাওয়ার মতো একটা মানে ভয়াবহ একটা অপরাধ। অতএব এই ঘটনা যাতে আমাদের সাথে না ঘটে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ভুলে না যায়, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকেও সবসময় সাক্ষাৎকে স্মরণ রাখতে হবে। তাহলে এখন দেখেন যে এখন দুনিয়াতে আমাদের তাহলে কি করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আবার বলছেন যারা ঈমান এনেছো, আমরা তো সবাই ঈমান এনেছি নাকি? সন্দেহ নাই তো, তাই না? সবাই তো আমরা ঈমান এনেছি, অবশ্যই ঈমান এনেছি। অতএব যারা ঈমান এনেছে তাদের হৃদয়কে আল্লাহর স্মরণ এবং যে সত্য আল্লাহ নাজিল করেছেন তার কারণে বিগলিত হওয়ার সময়টা কি এখনো আসে নাই? দেখেন আল্লাহ কত সুন্দর ভাবে মানুষকে বোঝার চেষ্টা করতেছেন কোরআনের পরবর্তী পরবর্তী এক মানে প্রত্যেকটা আয়াত, এই আয়াত আপনি বিভিন্ন জায়গায় একই রকম ভাবেই অথবা একটু ঘুরিয়ে পাবেন। যারা ঈমান এনেছে তাদের অন্তরকে আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার মতো সময়টা কি তোমাদের জন্য এখনো আসে নাই? তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বেও কিতাব দেওয়া হয়েছিল। আমরা বলেন আগের যুগের যে সমস্ত লোকজন ছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কথা বলতেছে, যে তাদের উপর দিয়ে যখন দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল আর তাদের অধিকাংশই ফাসিক। ঠিক আছে, তো অতএব চেষ্টা করো যে আমার সময়টা কখন আসবে, আমি কখন পরিপূর্ণভাবে নামাজি হব, কখন কবে আমি পরিপূর্ণভাবে আল্লাহর বিধানগুলোকে একটু জানার এবং মানার চেষ্টা করবো, কবে সেই সময়টা কবে আসবে? আমরা তো আলহামদুলিল্লাহ একটা মানে মধ্য বয়স পার করে ফেলতেছি, বাচ্চা কাচ্চারা আমরা হচ্ছে যে বাবা মা হয়ে গিয়েছি, সবকিছু শেষ, চাকরি বাকরি করছি, সবকিছু দুনিয়ার সবকিছু বুঝি। বাজারে যদি যান একটা পটল কেমন করে কিনবেন সেটার ব্যাপারে আমি আপনি সচেতন থাকি, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেখানে জবাবদিহিতার বিষয় সেখানে আমাদের হচ্ছে যে খুব খেলতে তামাশা, আমাদের সচেতনতা একেবারেই জিরো, অথবা থাকলেও কোনো মতে আনুষ্ঠানিকতা। তাহলে এই সচেতনতা কবে আসবে, বিগলিত সময়টা কবে আসবে? আমি কি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমার মৃত্যুটা আজকে হবে না, কালকে হবে না? চিন্তা করা উচিত, তাই না? ইনশাআল্লাহ আমি খুব আস্তে আস্তে বলছি যাতে সবাই মিলে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। এগুলো মানে আমি বলছি মানে কি আমার জন্য কি শিক্ষা, আমার জন্য শিক্ষা। আমি এগুলো প্রস্তুতি নিয়েছি মানে আমার মধ্যে উপলব্ধিগুলো আসা উচিত যে আমি কি করতেছি। ততই দেখবেন যে মানে যেটা আমার ক্ষেত্রে অনুভূত হয় এরকম যে কালকে রাত্রে ছুটির দিন, আল্লাহর একটা রহমত একটা আছে যে আপনি যদি কোনো একটা ভালো কাজের দিকে একটু মনোযোগ রাখেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে একটা মানে অনুভূতি তৈরি করে এরকম যে যেই কাজের কথাটা আমি বলছি মানুষকে সেই কাজটা আমি কতটুকু করতেছি। এই অনুভূতিটা অন্তত কি বিভিন্ন খারাপ কাজের পরিমাণটা কমিয়ে দেয়। অতএব এই কথাগুলো প্রচার করার চেষ্টা করতে। আমরা কিন্তু প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিযুক্ত কি প্রেরিত কি খলিফা দূত। দুনিয়াতে আমাদের প্রত্যেকেরই কি স্পেসিফিক কাজ আছে। আমি কখনোই বলতে পারবো না যে এই কাজটা শুধুমাত্র অমুক গোষ্ঠীর লোকের, আমার না। আমি যখন থেকে মুসলিম হলাম প্রত্যেকটা কাজ আমার নিজের। অতএব আমি যদি কোনো একটা ভালো কাজ জানি সেটা আমি মানুষের কাছে প্রচার করব। বলা হচ্ছে কি যে তুমি যদি একটা আয়াতও জানো সেটাও কি মানুষের কাছে পৌঁছায় দাও, প্রচার করো। অতএব পরীক্ষা কিন্তু আমরা সবাই একই পরীক্ষার্থী, অতএব সবার চিন্তা ভাবনাটা একইভাবে করা উচিত। তাহলে পরীক্ষা পাশের ন্যূনতম উপায়টা কি?
এগুলো নিয়ে আমরা এতদিন ধরে বলেছি, আজকে সংক্ষেপে গাড়ি জাস্ট এখানে লিপিবদ্ধ করেছি। এতদিন ধরে যে খুতবাগুলো দিয়েছি, এই খুতবাগুলারই আজকে জাস্ট সারাংশ, জিস্ট কথাটা বলবো। তার পরীক্ষা পাশের ন্যূনতম উপায়, আমাকে আমার ইমানের দাবিতে সত্য হতে হবে। নিজের অন্তরে একটু ভালো মতো নিজেকে জিজ্ঞেস করবেন। এখানে কারোর সাথে তো কোনো ছলনার কিছু নাই, নিজের সাথে ছলনা করার কিছু নাই। আমি নিজেকে একটু জিজ্ঞেস করি যে আমি কি আসলে ইমানের দাবিতে সত্যবাদী? তার ইমানের দাবিটা কি সেটা বুঝতে হবে। ইমানের দাবি যা হচ্ছে আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ, আল্লাহকে নিঃশর্ত মালিক হিসেবে মেনে নেওয়া, যে আল্লাহ তুমি সর্বোচ্চ, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার মালিক, তুমি আমার রব। অর্থাৎ তুমি যা বলেছো, যে যা বলবা সবকিছু আমি নিঃসংক চিত্তে কোনো সন্দেহ ছাড়া মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম। ইনশাআল্লাহ সবাই করেছিল নাকি? ইমানের দাবিতে সত্যবাদী তো? হ্যাঁ, তাহলে এখন বিভিন্ন বিধান যখন চলে আসে তখন তো ঝামেলা হয়ে যায়। তাহলে সত্যবাদীটাকে নিজের কাছে পরীক্ষা করে দেখতে হবে যে আমি আসলে আন্তরিকভাবে আল্লাহর কাছে মানে আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, এই চিন্তা করা উচিত, তাই না? নিশ্চিত হইতে হবে। এইখানেই সবচেয়ে বড় ঝামেলা। আমরা আমাদের ইমানের দাবিতে পরিপূর্ণভাবে এখনো নিশ্চিত ম্যাক্সিমাম মানুষজনই আমরা না। সে কারণে আমি নকল ইবাদতের কথা বলতেছি না, নকল কোনো কাজের কথা বলতেছি না। ফরজ কাজের কথাই যখন বলা হয় তখনই আমাদের অজুহাত শুরু হয়ে যাবে। যখন অজুহাত শুরু হয়ে যাবে, যখনই আমার মনে হবে যে ভিতর থেকে আমার মনে হচ্ছে না মানার একটা প্রবণতা, তখন বুঝতে হবে যে না, আমার ইমানের মধ্যে এখনো কি ঝামেলা আছে। ততই ইমানের দাবিতে সত্যবাদী হবে। শিরক না করা, আল্লাহর থেকে উপরে কাউকে কল্পনাও করা যাবে না, কাউকে স্থানও দেওয়া যাবে না, কোনো কাজে কোনো কথায় কাউকে আল্লাহর চেয়ে বেশি সম্মানও দেওয়া যাবে না, অসম্ভব। ঠিক আছে, শিরক করবো না আমরা ইনশাআল্লাহ। কারণ ন্যূনতম শর্তগুলো বললাম। প্রথমে হচ্ছে ইমানের দাবিতে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করবো যে আমরা সত্যবাদী কিনা, আল্লাহর প্রত্যেকটা জিনিস আমি মেনে চলার জন্য প্রস্তুত কিনা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবো না, আল্লাহর উপর কাউকে স্থান দিব না। হারাম সম্পর্কে সচেতন থাকবো এবং পরিপূর্ণভাবে সেটাকে বর্জন করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি মানুষ, আমার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি কি অনুশোচিত হবো, তওবা করবো, তাই না? ফরজ কাজগুলোর হক আদায় করার তোমাদের চেষ্টা আমার মধ্যে থাকবে। কবিরা গুনাহ থেকে সচেতন ভাবে বাঁচার চেষ্টা করবে। কবিরা গুনাহ কি কি জানতে হবে, ঠিক আছে? টাকনো নিচে কাপড় পরা, এটা কবিরা গুনাহ। ঠিক আছে, আমি ছোটখাটো উদাহরণ দিচ্ছি যাতে বড় বড় উদাহরণগুলো বুঝতে সুবিধা হয়। টাকনোর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, ঠিক আছে? হাফ প্যান্ট পরে আমি বাইরে চলে গেলাম, কবিরা গুনাহ। কিছু কিছু জিনিস, কিছু কিছু ভুল আমরা ইচ্ছা করলেই কিন্তু ইনস্ট্যান্ট এখনই আমি এই কবিরা গুনাহটাকে অ্যাভয়েড করতে পারি। টাকনো নিচে কাপড় পরার আমার যৌক্তিকতা কি, মানে আমি কেন করবো? আমরা বিভিন্ন সাথে আমাকে যুক্তি দেখায়, আমি তো অহংকার করছি না। উমর রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছে না, তাকে হচ্ছে যে শহীদ করা হয়েছে, মানে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তার রক্তক্ষরণের কারণে কিন্তু তিনি বারবার হচ্ছে জ্ঞান হারাচ্ছেন। এই সময় একজন সাহাবী তাকে দেখতে আসছেন। তিনি ফেরত যখন যাচ্ছেন, উমর রাদিয়াল্লাহু আনহু ডেকে পাঠালেন, চোখে ডাকো ডাকো। কেন? ওর ইজার মানে লুঙ্গিটা হচ্ছে নিচের দিকে হচ্ছে চলে যাচ্ছে, টাকনুর নিচে চলে গেছে, ওকে বলো যে ওইটা উপরে উঠে। অসচেতনতা বশত চলে গেলে সমস্যা নাই, কিন্তু আমার যদি আপনার যদি ইয়ে থাকে যে না, এটা সারা জীবন এরকমই থাকবে, কবিরা গুনাহ। আমি ছোট উদাহরণে বুঝাইলাম। অতএব কবিরা গুনাহগুলো কি কি বুঝতে হবে, সেগুলো বর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। ক্রমাগত তওবা এবং দোয়া আল্লাহর কাছে করতে হবে। কখনোই নিশ্চিত হওয়া যাবে না যে আমার ঈমান সবসময় একই রকম আছে। অতএব ঈমানের ক্রমাগত নবায়ন প্রয়োজন। যখনই মনে হবে তখনই কি আল্লাহর কাছে ঈমানের নবায়ন করব যে আল্লাহ, আমি আপনার দাস হিসেবে আছি, আমি আপনার দাস হিসেবে নিজেকে সাক্ষ্য দিচ্ছি, আমি আপনার দাসত্ব থেকে নিজেকে বাহিরে মনে করছি না, আমি জবাবদিহিতার আওতামুক্ত করছি না। অতএব এই ঈমানের নবায়নটা সবসময় জরুরি। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই কয়েকটা পয়েন্ট একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করব। এই কয়েকটা পয়েন্ট যদি আমরা একটু, ওই যে মাঝখানে গুলো বলেছি চেষ্টা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ 100% কি নিজেই চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমার বান্দা পরিপূর্ণ 100% একেবারে সবসময় একই রকম থাকবে। আল্লাহ বাস্তবতা জানেন, আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ জানেন যে আমাদের পা পিছলাতে পারে, আমরা হচ্ছে ভুল করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে কি তওবা করতে হবে এবং জোর থাকতে হবে যাতে আমি এগুলো মেনে চলবো। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে যদি ভুলের মধ্যে যাই, ইচ্ছাকৃতভাবে ভুলগুলো ক্রমাগত করতে থাকি, আমার মনের মধ্যে কোনো অনুশোচনা নাই, আমি বারবার এই জিনিসটাকে প্রলম্বিত করতেছি, কোনো একদিন তওবা করবো, তাহলে এটা এটা পরীক্ষায় পাশের যোগ্যতা হবে না, ফেল হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা কি শুধু পাস করতে চাই? হ্যাঁ, আমরা কি শুধু 33 পেতে চাই নাকি? হ্যাঁ, 33 পেতে চাই? আমরা তো চাই যে আমরা হচ্ছে সর্বোচ্চ ভালো নাম্বার পাবো, তাই না? এই জন্য যেই নিয়মটাই আমরা শুনবো, যে আমি যদি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, আমি সেই কাজটা তখন থেকে নিজের মধ্যে আনার চেষ্টা করব। আমি যখন থেকে জানবো যে মিসওয়াক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পছন্দনীয় ছিল, এটা যদিও জরুরি বিষয় না, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দনীয় ছিল, আমি চাবো যে এটা আমার মধ্যে আসুক। আমি ছোটখাটো বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যখন জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন, আমার যদি কারোর সাথে হাসি মুখে কথা বলতে কষ্ট হয়, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে আমি আমার মুখটাকে হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করব, তাই না? নাকি সবসময় কর্কশ কণ্ঠে কথা বলবো? অনেকের স্বভাবই থাকে যে সব সময় কর্কশ কণ্ঠে কথা বলে। ঠিক আছে, আবার অনেকে দেখা যায় বাইরে ভালো, ফ্যামিলিতে যখন বাসায় যখন যায়
তোমার পরিবারের সাথে হচ্ছে কত সম্পর্ক, এটা কি হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ন্যূনতম ছোটখাটো সুন্নত যখন আমি জানবো, তখন আমি সেটাকে পালন করার চেষ্টা করবো কি নিয়তে? যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো মার্ক পাইতে পারি, তাই না? আমরা দুনিয়ার পরীক্ষাতে একটু বেশি মার্ক অর্জন করার চেষ্টা করি, অথচ এখানে আমাদের কোনো ইয়ে নেই। তারপরে দেখেন যে দুনিয়াতে আমরা আমাদের ঊর্ধ্বতনের হচ্ছে যে একটু দৃষ্টি আমার দিকে যাতে পড়ে, সেজন্য কত ধরনের আমরা হচ্ছে যে কার্যক্রম করি, আমরা নিজেরাই জানি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সেরকম কোনো কার্যক্রম নাই। আমরা কখনো হচ্ছে যে নামাজে একটু মনে করি না যে নামাজে আমরা একটু রেগুলার একটু আগে যাওয়ার চেষ্টা করি। যেমন আজকে হচ্ছে যে ছুটির দিন ছিল, আজকে তো আগে না আসার হচ্ছে যে অজুহাত থাকতে পারে না, তাই না? আমরা তাকে আগে আসার চেষ্টা করতে পারি। এবং প্রত্যেক দিনই আমরা একটু বাড়ায় আমরা চেষ্টা করবো, যেটা আমার উপরে ফরজ সেটা তো আমি করবোই, সাথে সাথে নফল ইবাদত সেগুলো একটু করার চেষ্টা করবো। যেমন ছুটির দিন, এখন আমাদের সামনে আরো 2 দিন ছুটির দিন আছে ইনশাআল্লাহ, আমরা একটু চেষ্টা করতে পারি না যে আমি আজকে হচ্ছে একটু তাহাজ্জুদের নামাজটা করবো। এই মিশনের এই সময় আমি যদি এই অভ্যাসগুলো না করতে পারি, পরে কেমন করে করবো, কবে করবো? আজকে তাহাজ্জুদের নামাজটা করবো, আজকে একটু বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আজকে কোরআনের এই সূরার এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করবো। এরকম কিছু প্রিপারেশন নেওয়া দরকার, তাই না? তাহলে আমরা ইনশাআল্লাহ পাস তো করবো অবশ্যই, আমরা সবচেয়ে ভালো নাম্বার ইনশাআল্লাহ পাওয়ার চেষ্টা করবো। তাহলে দেখেন খুব সুন্দর একটা হাদিস এবং খুব শিক্ষণীয় চিন্তা করার মতো হাদিস। সেখানে আল্লাহ বলতেছেন দুনিয়ার বাস্তবতা আবার, যে হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে অবসর দাও, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত করে দিব এবং তোমার 2 হাতকে রিজিকে পূর্ণ করে দিব। অন্তরকে অভাবমুক্ত করে দেবো মানে কি? দেখবেন যে আমাদের দুনিয়া যা কিছু অভাব, ম্যাক্সিমাম কিন্তু আমাদের আসলে অ্যাকচুয়াল প্রয়োজন না। আমাদের যে একেবারে জীবনযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো উপাদান দরকার, সেই প্রয়োজনগুলো কিন্তু আমার না, আমার অন্তরের অভাব। মানে কিরকম? আমি অন্যজনের সাথে তুলনা করে মনে হয় যে ওই জিনিসটা ও পাইছে আমার নাই, মনে হয় আমার জীবন বিফল হয়ে গেল। ততএব আল্লাহ বলছেন যে তুমি আমার ইবাদতকে সময় দাও, এটার জন্য সময় বের করো, তোমার অন্তর থেকে আমি এমন করে দিব যে তুমি অল্পে সন্তুষ্ট থাকবা, তোমার অন্তরে কোনো অভাব ফিল হবে না, এবং 2 হাত রিজিকে পূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল বিভিন্ন জায়গায় আরো বলছেন যে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যে জিনিস আমি কল্পনা করতে পারি না। তাহলে রিজিক মানে কি? আমার ধরেন যে বেতন 50,000 টাকা, 50,000 টাকা ফিক্স আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম করতে পারেন যে আমার অসুখ বিসুখ হলো না, আমার পরিবারে বা আমার কোনো বিপদ আপদ কোনো কিছু হলো না, এই মাত্র যে খরচগুলো হতো সেগুলো আল্লাহ বাঁচিয়ে দিবেন। তাহলে এই রিজিক তো অনেক বাড়তে পারে, তাই না? অনেক বাড়তে পারে। আমরা একটু চিন্তা করবো, হে আদম সন্তান, তুমি আমার থেকে দূরে সরে যেও না, তুমি আমার স্মরণ থেকে দূরে সরে যেও না, অন্যথায় আমি তোমার অন্তত অভাবে পূর্ণ করে দিব এবং তোমার 2 হাতকে ব্যস্ততায় ভরে দিব। ততই দেখবেন আমাদের বর্তমান যুগের সমাজে সকাল থেকে আপনার হচ্ছে দোকান শুরু করে, সকালে আপনার ভোরের আলো ফোটার সাথে সাথে দোকান শুরু করে, রাত 12টা 1টার দিকে দোকান বন্ধ করে, অভাব যায় না, সারা জীবন চলতেছে এইভাবে। দেখবেন এরকম ব্যবসায়ী অনেক লোক আছে যাদেরকে আপনি যদি বলেন যে ভাই একটা দিন আপনি হচ্ছে যে একটু দোকানটা বন্ধ করেন, চলেন অমুক জায়গা থেকে হচ্ছে ঘুরে আসে আপনার জন্য 10 টাকা, সে বলবে না বাবা, একটা দিন যদি বন্ধ করি আমার লস হয়ে যাবে। তাহলে কি অভাব যাচ্ছে না, তাই না? অথচ সাহাবীদের ইয়ে কেমন ছিল দেখেন, যে একজন সাহাবী তিনি হচ্ছে যে তার দোকানে একজন ক্রেতা এসেছেন, তিনি বললেন যে আজকে আমার যার প্রয়োজন ছিল তা আমার অলরেডি হয়ে গিয়েছে, আমার পাশের দোকানের ওই মানে ভাই সে হচ্ছে যে আজকে পর্যাপ্ত পরিমাণে বিক্রি করতে পারেনি, অতএব আজকে আমি বিক্রি করবো, তুমি তার কাছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম হতো, তাহলে আমরা নির্দিষ্ট একটা সময় আমরা দুনিয়াবি কাজের জন্য ব্যস্ত রেখে বাদ বাকি সময়টা আমরা চেষ্টা করতাম যে কোথা থেকে সময় বের করা যায় যে একটু আল্লাহকে দিবি। এটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। তাহলে আমরা একটু এই সময়গুলো বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাই না? তাহলে শেষ করে দিচ্ছি আজকে একটা হাদিস দিয়ে, যে কিয়ামতের দিন আদম সন্তানের 2 পাতা রবের সামনে থেকে 1 কদমও সরবে না যতক্ষণ না তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ধরেন যে এখন কাউকে জিজ্ঞাসা করা হলো যে তুমি ফজরের নামাজ পড়ছো, এখন যদি আমি না পড়ে থাকি তাহলে আমি কি বলবো যে পাস, এই কোশ্চেনের জবাব দিবো, পরের কোশ্চেন, তাই না? আল্লাহর সামনে এই কয়েকটা কোশ্চেনের কোনো পাস করা যাবে না, যে এই কোশ্চেনের জবাব দিতে পারছি না, পরবর্তীতে পাস। 5টা কোশ্চেনের পরিপূর্ণ জবাব দেওয়া হবে, দিত আদম সন্তান 1 পাও করতে পারবে। সে 5টা কোশ্চেন কি? যে তোমার জীবনটাকে কি কাজে ব্যয় করছে, কি আমি জীবনে কি জন্য এসেছি। দেখেন আমাদের জীবনগুলো অনেকটা হয়ে যায় জন্তু জানোয়ার পশুর মতন, সকালবেলা উঠলাম, খাওয়া দাওয়া করলাম, ইনকাম করলাম, কিছু মজকুর্তি করলাম, ঘুমাই গেল, শেষ। ম্যাক্সিমাম আমাদের মানে মানুষ কিন্তু এরকমই চলাফেরা করতেছে। আমাদের জীবন কিরকম হওয়া উচিত? কি কাজে ব্যয় করবো, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আল্লাহর জন্য কতটুকু চিন্তা করতেছি, চেষ্টা করতেছি, মানুষের কতটুকু উপকার করার চেষ্টা করতেছি, নাকি সবকিছু খালি নিজের পার্সোনাল নফসকে স্যাটিসফাই করার জন্য যা কিছু করার দরকার তাই করতেছে। যৌবনকে কিভাবে অতিবাহিত করেছে, খুব ইম্পর্টেন্ট। যেটা বললাম যে এই সময়টার হিসাব দিতে হবে, যৌবনকে কিভাবে অতিবাহিত করেছে, সম্পদ কোথা থেকে উপার্জন করেছে, কি হালাল নাকি হারাম, কোনো কিছু বাদ বিচার করি নাই, নাকি যা খুশি তাই করছে, সম্পদ কোথায় ব্যয় করেছি, ব্যয়টারও হিসাব নেওয়া হবে। আমি আমার হালাল ভাবে ইনকামকৃত সম্পত্তি দিয়ে যদি হারাম কোনো কিছু করি সেটারও হিসাব দিতে হবে। তারপরে যে জ্ঞান অর্জন করেছি সেই অনুযায়ী আমল করেছি কিনা,
তা আপনারা আমার যদি বলি বর্তমান যুগের সাপেক্ষে অনেক মানুষের চেয়ে তো আমরা জ্ঞানী, তাই না? জ্ঞানী বলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা সবকিছুই বুঝি মোটামুটি। এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছি? আমি জানি যে আমার উপরে নামাজ ফরজ, তো নামাজকে আমি পড়ছি নাকি এক অক্ট পড়লাম এক অক্ট পড়লাম না, মনে করলাম যে না ইমান তো আছে, চিন্তা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিছু ছোটখাটো নির্দেশনা জাস্ট এটা দিয়ে শেষ করে দিব, যে কোনো ছোট ভালো কাজকে অবহেলা করবো না। তো যেটা বললাম, হাসি মুখে কথা বলা, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করা, এটা মনে হতে পারে যে অনেক হয়তো ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের যে ব্যবহার, আখলাক, চরিত্র, এটাই হচ্ছে সবচেয়ে ভারী হবে। তবে আপনি আল্লাহর কাছে কেমন ব্যবহার চান, কেমন অনুগ্রহ চান, আপনিও চান যে আপনিও যাতে মানুষের সাথে সেরকম আচরণ করতে পারেন। তবে আপনার মুখ দিয়েও কি হাসি আসা উচিত, ভালো ব্যবহার আসা উচিত, ভালো কথা আসা উচিত ইনশাআল্লাহ, তাই না? কোন ছোট পাপকে সহজ ভাবে না দেখা, ছোট পাপ থেকে আস্তে আস্তে কি বড় পাপের দিকে মানুষজন ধাবিত হয়। অতএব প্রত্যেকটা পাপ সম্পর্কে সচেতন থাকতে হবে যে না, পাপটা আমি করলাম, পাপটা আমার হচ্ছে, এই পাপটাকে বাদ দিতে হবে, এরকম সচেতন থাকা দরকার। হতাশ হওয়া যাবে, শয়তান হতাশ করে ফেলে, ধরেন যে আজকে ফজরের নামাজ আমি পড়তে পারলাম না, শয়তান হতাশ করে দিল যে আজকে ফজরের নামাজটাই পড়তে পারলাম না, তাহলে থাক, আজকে হোক বাদ, কালকে সকাল থেকে আবার শুরু করবো। এই হতাশ হওয়া যাবে না, বরং আরো জোরদার হতে হবে যে না, আমার আজকে মিস হয়ে গেছে, আমি যাতে আরো ভালো কিছু করতে পারি যাতে এটা কমতিটা পূরণ করা যায়। ঠিক আছে, তুলনা করা থেকে বেঁচে থাকা। দুনিয়াতে মানুষের সাথে মানুষের তুলনা করার কিছু নাই, আপনার রিজিক আমার রিজিক আলাদা। ঠিক আছে, এটা তুলনা করার কিছু নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা লিখে রেখেছেন পাবো ইনশাআল্লাহ। এটা তুলনা করে, প্রতিযোগিতা করে, টেনশন করা, দুশ্চিন্তা করা কিছু নাই ইনশাআল্লাহ। অল্পেই সন্তুষ্ট হওয়া, আমার যা দিয়েছেন আল্লাহ আমাকে, এটাতে আমি সন্তুষ্ট হওয়ার চেষ্টা করব। কারণ দুনিয়াটা আমাকে অল্প দিনের জন্য, অল্প দিনের জন্য। এখানে পরীক্ষা হলে কি এসির মধ্যে বসে পরীক্ষা দিচ্ছি 2 ঘন্টা, নাকি এসি নাই, এগুলো নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। তখন এই জিনিস যদি আমি করতে পারি তাহলে আমি সুখী ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে ধারণা যে আমি সর্বক্ষণ যখন আল্লাহ স্মরণ করতে পারবো, সূরা রাদের 28 নম্বর আয়াতে এসেছে যে একমাত্র আল্লাহর জিকির দ্বারা, আল্লাহ স্মরণ দ্বারাই পরিপূর্ণ অন্তরের সুখ অর্জিত হয়। অতএব আমি যদি এটা করতে পারি তাহলে আমি সুখী ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ছোটখাটো কিছু নির্দেশনা যদি আমি একটু মনে রাখতে পারি তাহলে আমার জন্য সহজ। তাহলে নিজেকে জিজ্ঞাসা এতক্ষণ ধরে এগুলো বলেছি, অতএব আমি যে পরীক্ষার্থী সেটা আমাকে মনে রাখতে হবে, আমার ইমানে তাদেরকে সত্যবাদী হতে হবে, আমার কি কার্যক্রম করছি সেগুলো সবসময় সচেতন ভাবে জিজ্ঞাসা করতে হবে নিজেকে, আমি কি করতেছি আর আমি কি আসলে সফল হতে চাই কিনা, এগুলো নিজেকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর কাছে জবাব দিতে, আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার যে একটা প্রচন্ড কঠিন বাস্তব সময় আমাদের জন্য আসতেছে সামনে, সেটার জন্য ভালো মতো প্রস্তুতি নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা একটু ইসলাম সম্পর্কে যত্নশীল হই। আমাদের দায়িত্ব কিন্তু অনেক। আমি যদি বলি যে মুসলিম হিসেবে আমাদের আলটিমেট গোল কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়াতে এই কারণেই পাঠিয়েছি যে আপনি সকল কিছুর উপরে ইসলামকে বিজয়ী করে দিবেন, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। তাহলে এই দায়িত্বটা কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের উপরে? ঠিক আছে, তাহলে সেই দায়িত্ব তো বিশাল দায়িত্ব। কারণ আমরা পড়ে আছি একেবারে ন্যূনতম, একেবারে নেটিভ লেভেলে। একেবারে ধরেন যে একটা উদাহরণ, ধরেন যে একটা যুদ্ধ হয়ে গেল, একটা যুদ্ধ লাগলো আমাদের দেশের সাথে, কোনো দেশের যুদ্ধ লাগলো। এখন বিজেপি তো সেগুলো আছে বর্ডার গার্ড, বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য। সে বললো যে আমি মানে ধর যুদ্ধ শেষ হয়ে একটু মানে বলতে একটু ইয়ে করে ফেললাম যে বিজেপি সে তো হচ্ছে প্রথম সে হচ্ছে প্রোটেকশনটা দিবে, তাই না? কারণ শত্রু বাহিনী আসলো, ধরেন যে বর্ডার পার করে ভিতরে ঢুকে গেল, সেনাবাহিনী পরবর্তীতে যুদ্ধ করে শত্রু বাহিনীকে বিতাড়িত করলো। যখন পরবর্তীতে যুদ্ধ শেষে যখন বিচার আচার বসলো যে শত্রু বাহিনী এত ভিতরে ঢুকলো কেমন করে, তখন বিজেপি বললো যে না, আমি তো আমার কাজ ভালো মতোই করেছি। কি কাজ? সকালবেলা উঠছি, পিটি ব্যাট করছি, অফিস করছি, ঠিক আছে, ক্রিকেটে গেমস করছি, তারপরে কি আমার রুটিন যে কার্যক্রম গুলো করা দরকার সবগুলোই করছি। তাহলে তোমার পাশে শত্রু চলে গেলে তুমি দেখো না, বিচার হবে কিনা? হ্যাঁ, তা আমাদের অবস্থাটা একটু চিন্তা করি মুসলিম হিসাবে, যে আমরা শুধুমাত্র সারা জীবন নামাজ রোজা এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি, আর আলটিমেট যে গোল যে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য আপনার আমার ভূমিকা কতটুকু, উম্মাহ নিয়ে আমাদের চিন্তা ভাবনা কতটুকু? আমরা মনে করি সব কাজ থেকে সৌদি আরব করবে, সব কাজ হচ্ছে যে বড় বড় মুসলিম রাষ্ট্র যেগুলো সেগুলোই করবে। আমার মনে হয় উম্মার জন্য করার কিছু নেই। আমি সমালোচনা করি, সৌদি আরব খারাপ, সৌদি আরব ভালো না, অমুক দেশটা খারাপ, তারা কিছু করতেছে না, ইরান খারাপ, তারা কিছু করতেছে না। অথচ আমি আপনি কি সুবিধার বেশ? তবে সচেতন ভাবে রাখা উচিত যে আমার আপনার দায়িত্ব অনেক বেশি, আল্লাহর সামনে পরিপূর্ণ আলটিমেট গোল সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। অতএব শুধুমাত্র নামাজ রোজা আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হচ্ছে ওই রকম পর্যায়ে উপস্থাপিত হওয়া যাতে আমি উম্মার জন্য কিছু করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমার প্রত্যেকটা কার্যকলাপ নিয়ত এগুলো পরিবর্তন করার তৌফিক দান করুন। আমি